নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ম্যাথ সলিউশন। আজকে চঞ্চল ঘোষ স্যারের যে নিমেষে অঙ্ক বইটি আছে, সেই অঙ্ক বইটির পার্সেন্টেজের চ্যাপ্টারের অঙ্কটি সলভ করব। অনুশীলনী অনের যতটা অঙ্ক আছে সব অঙ্কটি সলভ করব। দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে, যে 3-এর 8 অংশ সমান শতকরা কত। তাহলে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3-এর 8 গুণিত 100, 3-এর 8 গুণিত 100 অর্থাৎ 300/8। এটাই যদি শতকরা করি 4-8 32, তাহলে 3-8 24, 6-0, 7-8 56, 56 দিকে 4 অর্থাৎ 4/8। আর 4 এটা কাটাকাটি যাবে 1 2 অর্থাৎ 37 পূর্ণ 1-এর 2। এবার পূর্ণটা কি করে ভাঙলাম, যে এই তো 300কে তোমরা 8 দিয়ে ভাগ করবে। যেমন 3-8 24, 6-0, 7-8 56 অর্থাৎ 4 অর্থাৎ 4/8 কাটাকাটি যাবে, 4 দিয়ে 1 2 অর্থাৎ 37 পূর্ণ 1-এর 2%। দেখো 2-এর অঙ্কটা বলছে 8 পূর্ণ 1-এর 3% সমান কত অংশ, অর্থাৎ 8 পূর্ণ 1-এর 3%। এটাকে যদি ভাঙি 3-8 24 রেখে 25-এর তলায় 25/3। এবার পার্সেন্টেজ অর্থাৎ 100 দিয়ে ভাগ করব। এবার এই ধরনের অঙ্ক তোমরা কি করে করবে, কিছু নয় মানে 1 ধরবে, তাহলে এই বাইর গুণ আর এদিকে ভিতর গুণ। তাহলে এদিকে বাইর গুণ করলে 25 আর 3কে 100 দিয়ে গুণ করলে 300। 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 6 30, 5 12 60 অর্থাৎ এদিকে 1 হবে, অর্থাৎ 1-এর তলায় 12 অর্থাৎ 8 পূর্ণ 1-এর 3% সমান হলো 1-এর 12। তারপর 3-এর অঙ্কটা দেখো, যে 1000 টাকার 12 পূর্ণ 1-এর 2% সমান কত। তাহলে 12 পূর্ণ 1-এর 2% সমান হচ্ছে, এই পূর্ণটা কি করে ভাঙবে, যে এটা নিচের সঙ্গে গুণ আর ওপরের সঙ্গে যোগ। তাহলে 12 দুগুণে 24, তাহলে 24-এর আর 1-এ 25/2%। এবার পার্সেন্ট যেহেতু বলেছে তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার 100 দিয়ে যখন ভাগ করব তখন কিছু নয় মানে তলায় 1, তাহলে বাইর গুণ আর ভিতর গুণ, অর্থাৎ বাইর 25কে 25 আর 2 দিয়ে 100 দিয়ে গুণ করলে 200, আর কাটাকাটি করব না। তারপরে দেখো তাহলে এইটার আমরা এটা পেলাম। এবার বলছি 1000 টাকার 25/2% সমান কত। এবারে 1000 টাকার 25/200 সমান হচ্ছে, দুটো শূন্য কাটা দেয়, 2 দিয়ে 5 অর্থাৎ 5 25 125, অর্থাৎ 1000 টাকার 25/200 হচ্ছে 125 টাকা। তারপর নেক্সট অঙ্ক দেখো, 625 টাকার 8% সমান কত। তাহলে 625 ইন্টু পার্সেন্ট বলে দিয়ে মানে 100 দিয়ে ভাগ। তাহলে 5 দিয়ে যদি কাটা দিই 5 কুড়ি 100, 5 দিয়ে কাটা দিই 5-একে 5, 5-একে 5 100, 5 দুগুণি 10, 5 5 25। 2 দিয়ে যদি কাটা দিই 4 দিয়ে 2, 4 দিয়ে 5, 5 25 125, 25 দুগুণে 50 অর্থাৎ 50 টাকা। তারপরে নেক্সট অঙ্ক দেখো 5 নম্বরের অঙ্কটা কি বলছে, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশে ছিদ্র থাকায় 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চাটির অবশিষ্ট জলের পরিমাণ কত। অর্থাৎ জল ধারণ ক্ষমতা 425 লিটার এবং তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গেল। তাহলে প্রথমে অবশিষ্ট জলের পরিমাণ আমরা 100 ধরব। 8% বেরিয়ে গেলে থাকবে কত, 92 লিটার, মানে 92 থাকবে। ওখানে বলছে 425 লিটার জল ধারণ ক্ষমতা। তাহলে 425 দিয়ে গুণ করে দেবো। তাহলে 425/92/100, 5 দিয়ে কাটা দিলে 20, 5 দিয়ে কাটা দিলে কত, 5-8 40, 85, 5 5 25, এটা 5 দিয়ে কাটা দিলে 4, 5 দিয়ে 5-একে 5, 5 17 85। তারপরে 4 দিয়ে যদি কাটা দিই 4 দুগুণে 8, 1
2 3 4 12 অর্থাৎ 17 ইন্টু 23 অর্থাৎ 17কে 23 দিয়ে গুণ করলে হয় 3 7 21 9 3 অর্থাৎ 391 টাকা। তারপরে 6 নম্বরের অঙ্কটা দেখো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে মোট ভোটারের সংখ্যা আমরা প্রথমে ধরব, মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100। তার মধ্যে যে জিতেছে তার মোট ভোটের 62% পেয়েছে। তাহলে 62% পেয়েছে একজন এবং এক প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। তাহলে একজন যদি 62% পায় তাহলে আরেকজন কত পাবে? তাহলে 100 থেকে 62 বাদ দিলে হবে 38। তাহলে আরেকজন পেয়েছে 38% ভোট। তাহলে এবার দুজনের ডিফারেন্স কত? দুজনের ডিফারেন্স হচ্ছে 62 থেকে 38 বাদ দিলে হয় 24 অর্থাৎ 24। তাহলে আমরা বলতে পারি যে এই 24টাই হচ্ছে 144। তাহলে বলতে পারি যে 144/24। তাহলে 100 ইকুয়াল টু মানে এই 24% ইকুয়াল টু 144 আর 1% ইকুয়াল টু 144/24 আর 100% ইকুয়াল টু অর্থাৎ মোট ভোটারের সংখ্যা হচ্ছে 144/24 ইন্টু 100 4। সরি 24 আছে না, 2 দিয়ে 50, 2 দিয়ে 12, এটাকে যদি 12 দিয়ে 12 অর্থাৎ 12 12 144। তাহলে 5 12 60 অর্থাৎ মোট ভোটারের সংখ্যা হচ্ছে 60। তারপরে নেক্সট অঙ্ক দেখো, ওকে 7 নম্বরের অঙ্কটা দেখো যে এক নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 7% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে টোটাল ভোটারটা আমরা দেখব, আগে 100 ধরব, আর 100-র মধ্যে 20% লোক ভোট দেননি, তাহলে কত থাকছে 80। আর 80-র 70% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী, তাহলে কতটা? 7 8 56, 80-র মধ্যে 56। এবার যে হেরেছে সে কতটা ভোট পেয়েছে? এদিকে 80 থেকে 56 বাদ দিলে হয় 4, থাকলো 1, 5 আর 1 6, 2 অর্থাৎ 24। তাহলে বিজয়ী প্রার্থী 56 ভোটে জিতেছে আর যে হেরেছে সে 24টা ভোটে হেরেছে। এবার তাদের মধ্যে ডিফারেন্স কত? 2 আর এদিকে 3 অর্থাৎ 32। তাহলে এই 32 ইকুয়াল টু বলে দিয়েছে 4960। 32% ইকুয়াল টু বলে দিয়েছে 4960। 1% ইকুয়াল টু হচ্ছে 4960/32। এটা যদি 32 দিয়ে কাটি তাহলে হবে 155। তাহলে 100% ইকুয়াল টু হবে 155 গুণিত 100। 155 গুণিত 100 যদি গুণ করি তাহলে 15500, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা হচ্ছে 15500। তারপর নেক্সট অঙ্ক দেখো, 135-এর 35% সমান x এর 45%। তাহলে x সমান কত? তাহলে 135-এর 35%, 135-এর 35% মানে 35/100 ইকুয়াল টু হচ্ছে x এর 45%, অর্থাৎ x ইন্টু 45/100, 45/100। তাহলে এই 100 যদি কাটি তাহলে এখানে এই 135-এর সঙ্গে 35 গুণ করতে হবে, কিন্তু ওই গুণটা আমরা করব না, ডাইরেক্ট এরকম ভেঙেই রাখবো। তাহলে আর এদিকে 45x, তাহলে আমরা বলতে পারি 45x ইকুয়াল টু 135 ইন্টু 35। তাহলে x ইকুয়াল টু 135 ইন্টু 35/45। 5 দিয়ে 5 7 35, 5 9 45, 9 দিয়ে যদি কাটি 9 কে 9, 9 কে 9, 5 9 45, 15, 15কে 7 দিয়ে গুণ করলে 70 আর 5 7 35 অর্থাৎ 105।
তারপরে 9 নম্বরের অঙ্কটা দেখো, যে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি হয়। সংখ্যাটি প্রথমে আমরা x ধরবো, এবার x এর 25% অর্থাৎ x ইন্টু 25/100 প্লাস 150 এর 30% অর্থাৎ 150 ইন্টু 30/100 ইকুয়াল টু যোগফল কত হয় 75। তাহলে এখানে 25x/100 প্লাস এখানে একটা শূন্য কাটলো, 3 15 45 সমান 75, আর 25x/100 এই প্লাস 45 এদিকে এলে মাইনাস 45 হবে, তাহলে 75 থেকে 45 বাদ দিলে হবে 30। তাহলে 25x ইকুয়াল টু আমরা করতে পারি এই কোনাকুনি গুণ হবে অর্থাৎ 30 ইন্টু 100, আর x ইকুয়াল টু হবে 30 ইন্টু 100/25, 25 দিয়ে কাটা দিলে 4 আর 3 4 12 অর্থাৎ 120। 10-এর অঙ্কটা দেখো, বলছে 180 টাকার 0.12% সমান কত, অর্থাৎ 2 এর মাথাতে বার দেওয়া আছে, অর্থাৎ 180 যখন 2 এর মাথায় এরকম বার দেওয়া থাকবে, আগে 180 টাকার 2টা বের করতে হবে, তাহলে হচ্ছে 180 90 2 দিয়ে ভাগ করতে হবে সমান হবে 90। এবার দেখো 180 টাকা আর 0.2 পয়সা আছে, মানে টাকাটাকে আগে পয়সা বের করতে হবে, তাহলে 180 গুণিত 100 গুণিত মাথায় যখন ওরকম বার থাকবে তখন 1 মাইনাস করতে হবে বাই 90, এই 90টা ইন্টু পার্সেন্ট দেওয়া আছে তার জন্য 1/100, কিংবা তোমরা তলায় 100 করতে পারো, একই ব্যাপার। তাহলে এখানে হবে 180 ইন্টু 100 ইন্টু 11/90 ইন্টু 1/100, 100 কাটা গেল, 0 0 কাটা গেল, 9 দিয়ে 2 অর্থাৎ 11 দুগুণে 22 পয়সা। আর ওখানে যদি টাকা বের করতে বলতো তাহলে একটু 180কে কিন্তু 100 দিয়ে আমরা গুণ করতাম না, শুধু 180 টাকাই রেখে দিতাম। তারপরে নেক্সট দেখো 11 নম্বরের অঙ্কটা, যে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে, অর্থাৎ জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। তাহলে এই 10% আয়তন যদি প্রথমে 100 ধরবো আমরা, একই রকমভাবে জলের পরিমাণ 100, এবার 10% বাড়লো, বরফে পরিণত হলো, তাহলে কত হলো 110, তাহলে 110/100। এটা তোমরা কি করে বের করতে পারবে, যে এই সূত্রটা যেন 1 + r/100, তাহলে r এর মান যখন 10 বসাবে তখন উত্তর দেখবে 110/100, তাহলে একটা 0 0 কাটা দিই সমান 11/10। এটা কি হচ্ছে, জল থেকে বরফ এই যেতে 11/10, এবার বরফ থেকে আবার যদি জলে আসে তাহলে উল্টে যাবে, তাহলে 10/11 ইন্টু শতকরা কত পার্সেন্ট, অর্থাৎ 100/11 অর্থাৎ 100, 9 11 99 1 অর্থাৎ 9.1/11%। তারপর 12 নম্বরের অঙ্কটা দেখো, বলছে কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত, অর্থাৎ সংখ্যাটি আমরা x ধরবো, এবার x এর 60% 60/100 সমান 30, তাহলে x ইকুয়াল টু আমরা করতে পারি 30 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 100/60, তাহলে এখানে 30 দিয়ে যদি কাটি 2 দিয়ে এটা যদি কাটি 50 সমান 50। কোনো সংখ্যার 26.2-3% 164 হলে সংখ্যাটি কত, অর্থাৎ 26.2-3 অর্থাৎ 26কে প্রথমে 15টা ভাঙতে হবে, 3% সমান হচ্ছে 30 3 6 18 8 3 দুগুণে 3 20 60 আর 3 6 18 60,
70, 78, 80 অর্থাৎ 80/3% বাই 100, তাহলে এখানে কিছু নেই মানে 1, তাহলে বাইর গুণ, তাহলে 80/300, এটা 0 0 কাটি, তাহলে 8/30, এটা হলো 8/30। আর কোনো সংখ্যার 8/30, তাহলে কোনো সংখ্যা, তাহলে এক্স ইন্টু করতে পারি 8/30 ইকুয়াল টু হচ্ছে 164, তাহলে এক্স ইকুয়াল টু 164 ইন্টু উল্টে যাবে, তাহলে উপরে 30, তাহলে 8, 8 2 দিয়ে 15, 2 দিয়ে 4, 4 4 16, 4 4, অর্থাৎ 15কে 41 দিয়ে যদি গুণ করি, তাহলে 5, 1 1 1, 4 1 4, 1 1 1 আর 4 5 20, 21 রাখা হলো 2, 1 2 6, অর্থাৎ 615। তারপর 14 নম্বরের অঙ্কটা দেখো, যে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম, অর্থাৎ 1 টন ইকুয়াল টু আমরা জানি 1000 কেজি, 1000 কেজি। আর 1 কুইন্টাল 25 গ্রাম, অর্থাৎ 1 কুইন্টাল মানে আমরা জানি 100 কেজি প্লাস 25 কেজি, অর্থাৎ 1 কুইন্টাল 25 গ্রাম সমান 125 কেজি। এতদূর পর্যন্ত আমাদের বের হলো। তারপরে কি বলছে দেখো, 1 টনের কত শতাংশ, যদি আমরা x শতাংশ ধরি, 1 টনের যদি আমরা x শতাংশ ধরি, তাহলে 1000 ইন্টু এক্স বাই 100 ইকুয়াল টু কত হবে 125, তাহলে এক্স বাই 100 ইকুয়াল টু হবে 125 বাই এদিকে 1000, এখানে দুটো শূন্য কাটলো, সমান 112.5, 12.5 বা 12.1%। 15 নম্বরের অঙ্কটা দেখো, কি বলছে, কোনো সংখ্যার 12.1% সমান 20%, অর্থাৎ 12.1/2 ইকুয়াল টু হচ্ছে 25/2 বাই 100, কিছু নয় মানে 1, তাহলে একই রকম হবে 25/200, এটা টোটাল পার্সেন্টার হিসাব, অর্থাৎ 25/200। তাহলে 4 25 যদি 100 হয়, তাহলে 8 25 200, তাহলে 1/8 মানে 1/8, এটা হলো তার টোটাল এই পার্সেন্টেজের হিসাবটা, 12.1/2% ইকুয়াল। ওই সংখ্যাটার 1/2%, অর্থাৎ এক্সের সংখ্যাটাকে আমরা এক্স দিলাম, তাহলে 1/8%, অর্থাৎ 1/8 সমান হচ্ছে 20, তাহলে এক্স ইকুয়াল টু এটা উল্টে যাবে, 20 গুণিত 8 তলায় 1, তাহলে নিচে 1-এর কোনো দাম নাই, তাহলে এখানে ছিল 160। এবার কি বলছে দেখো, ওই সংখ্যার আবার 60% কত, অর্থাৎ এই 160-এর আবার 60%, 60/100, 0 0 0 0 কাটলো 60 আর 6 6 36, অর্থাৎ 96। তারপর নেক্সট 16 নম্বরের অঙ্কটা দেখো, কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যাটির শতকরা কত অংশ 100 হবে, তাহলে একই রকমভাবে ওই সংখ্যাটাকে আমরা এক্স ধরবো, অর্থাৎ এটা নাম্বার এক্স ধরলাম, আর এক্সের 35%, অর্থাৎ 35/100 ইকুয়াল টু হচ্ছে 105, তাহলে 35x/100 ইকুয়াল টু 105, তাহলে और 35x ইকুয়াল টু, তাহলে আমরা করতে পারি এই কোনাকুনি গুণ হবে, যে 105 ইন্টু 100, গুণগুলো আমরা রেখে দেবো, এক্স ইকুয়াল টু 105 ইন্টু 100/35, 5 দিয়ে 7, 5 দিয়ে 21, কাটা দিয়ে 7 দিয়ে 3, অর্থাৎ 300, তাহলে ওই সংখ্যাটি আমরা 300 পেলাম। এবার কি বলছে, ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে, তাহলে শতকরা মানে আমরা জানি 100, শতকরা মানে আমরা জানি 100, আবার বলেছে কত অংশ 100 হবে, তাহলে 100 ইন্টু 100 বাই এই সংখ্যাটা,
300, তাহলে দুটো শূন্য কাটা গেল, তাহলে 100/3 অর্থাৎ 3 × 9, 1 0 3 × 9 অর্থাৎ 3.1%। 17 নম্বরেরটা, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, এবং তবে ওই চায়ের নতুন মূল্য কত? তাহলে নিউ মূল্য প্রথমে আমরা ধরবো 100। একই রকম যে 25% বৃদ্ধি পেয়ে কত হলো, 25% বৃদ্ধি পেয়ে হলো 12 টাকা, 1% বৃদ্ধি হয়ে কত হবে 12/25, এবং 100% সমান কত হবে 12/25 × 100, তাহলে 25 দিয়ে যদি কাটা দিই 4, অর্থাৎ 4 × 12 = 48। নতুন মূল্যটা কত? 48 টাকা। তারপর নেক্সট অঙ্ক দেখো 18 নম্বরেরটা, যে একটি পেনের মূল্য 7.12% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, ওই পেনের প্রকৃত মূল্য কত? 7.12%টাকে আগে রেখে পূর্ণ ভেঙে নেব, ভেঙে নিলে হবে 7 × 14, মানে 7.12% ইকুয়াল টু হবে 7 × 14, 15/2%, আর 15/2% ইকুয়াল টু বলে দিয়েছে 15 টাকা। 1% ইকুয়াল টু 15 ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে 2/15, তাহলে 15 কাটা গেল সমান 2, তাহলে 100% ইকুয়াল টু কত হবে 200, তাহলে প্রকৃত মূল্য কত 200 টাকা। তারপর নেক্সট অঙ্ক দেখো, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7-এর সঙ্গে দ্বিতীয় পাত্রে 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরার হার কত? অর্থাৎ বলছে 15%, প্রথম পাত্রে 15%-এর সাথে 7 অংশ মিশ্রণ করলাম, তাহলে প্রথমে 15-এর সঙ্গে 7 গুণ করব, তাহলে কত হবে 70/35 অর্থাৎ 105। এটা প্রথম পাত্র ফার্স্ট। আর সেকেন্ড পাত্রের সঙ্গে কত, যে 8 অংশ, 5 × 8 = 40, এটা সেকেন্ড। এবার বলছে নতুন মিশ্রণে কত শতকরা হার কত? অর্থাৎ নতুন মিশ্রণে প্রথমে মিশ্রণ করব 105 + 40, আর এইদিকে 7 + 8, তাহলে 145/7 × 7 = 14, 5 দিয়ে 3, 5 দিয়ে 29, অর্থাৎ 29/3। এটাকে আবার শতকরায় আনতে হবে, 3 × 8 = 24, 3 × 9 = 27, অর্থাৎ 2/3, 9.2%। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, এবং বৃদ্ধির পূর্বে ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে এই অঙ্কটা তোমরা এই যে চক্রবৃদ্ধি যে সূত্রটা আছে এইভাবে করতে পারো, P+1R/100 ইকুয়াল টু বর্তমান মূল্য, অর্থাৎ কত টাকা আছে 25 টাকা। এইভাবে তোমরা আর এর মান পুট করবে, অর্থাৎ পি এর মানটা বের করবে, এইভাবেও করতে পারো, কিংবা ডাইরেক্ট এক্স ধরেও করতে পারো। তো এইভাবে প্রথমে অঙ্কটা করি, যে প্রথমে পিটা রেখেই দিলাম, 1 + আর এর মান হলো 25%, তাহলে 25/100 ইকুয়াল টু 25, তাহলে পি 100 দিকে 100 + 25 অর্থাৎ 125 সমান 25। এখানে পি ইকুয়াল টু আমরা করতে পারি 25, ওপরে 100, নিচে 100, 25, 5 × 25 = 125, আর 5 × 20 = 100 সমান 20 টাকা ছিল। ব্যক্তির আগের পারিশ্রমিক ছিল 20 টাকা। আর তোমরা ডাইরেক্ট যদি এক্স ধরে করতে পারো, যেমন কি বলছে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ব্যক্তির পারিশ্রমিক ছিল 100 টাকা, এবার 25% বৃদ্ধি পেয়ে হয়েছে 125। এবার তাহলে আমরা করতে পারি x × 125/100 ইকুয়াল টু বর্তমান পারিশ্রমিক হচ্ছে 25 টাকা, তাহলে x ইকুয়াল টু 25 × 100, মানে 100/125, তাহলে এটা 5 দিয়ে 5, এটা 5 × 20 = 100, x এর মান হলো 100।
পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় বর্তমান পারিশ্রমিক 17 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে প্রথমে পারিশ্রমিক ছিল, আগে ছিল এক্স, এবার 19% হ্রাস পেয়েছে, 100 থেকে 19% বাদ দাও, তাহলে কত হবে? এদিকে 81 অর্থাৎ 81 এক্স বাই 100 সমান বর্তমান পারিশ্রমিক কত? বর্তমান পারিশ্রমিক হচ্ছে 27, তাহলে এক্স ইকুয়াল টু 27 ইন্টু 100 বাই 81, কিংবা তোমরা পি অন এখানে হ্রাস বলেছে আর বাই 100 ইকুয়াল টু 27, এইভাবে তোমরা মানটা পুট করবে। তবে 9 দিয়ে যদি কাটা যায় 3 9 27, 9 9 81, 3 3 9, অর্থাৎ 3 3 9, 3 3 9, অর্থাৎ তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% ও 32% বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথমে আমরা থার্ড সংখ্যাটিকে 100 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? যে প্রথম সংখ্যাটা 8% বেশি, তাহলে 108, এবং সেকেন্ড সংখ্যাটা হবে 132। তাহলে কী বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি হচ্ছে 108 বাই 132 ইন্টু 100, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 132, এটা শতকরা হচ্ছে 100। এবার কাটাকাটি যদি করি 50, 2 দিয়ে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে 25, 2 দিয়ে 33, 3 দিয়ে যদি কাটি 11, আর 3 দিয়ে যদি কাটা যায় 3 3 9, 3 6 18, অর্থাৎ 36কে 25 দিয়ে যদি গুণ করি 5 6 30, হাতে থাকলো 3 3 5 15, 6 দুগুণে 12, 15 আর 12 27, ওদিকে 27 আর 3 30 0, হাতে থাকলো 3 3 দুগুণে 6 3 9, অর্থাৎ 900/11%। তারপরে 23 নম্বরের অঙ্কটা দেখো, যে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্য মূল্য অপেক্ষা করিয়ে 60% পরিবর্তন, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে একই রকমভাবে থার্ড সংখ্যাটাকে আমরা 100 ধরবো, আর ফার্স্ট সংখ্যাটা কত হবে? 60% বেশি অর্থাৎ 160, এবং সেকেন্ড সংখ্যাটা কত বেশি? 20% বেশি অর্থাৎ 120। এবার কী বলছে দেখো, দ্বিতীয় দ্রব্যটি, দ্বিতীয় অর্থাৎ 120, প্রথম দ্রব্যের কত শতাংশ? প্রথম দ্রব্য হচ্ছে 160 ইন্টু 100, একটা শূন্য কাটা দেয়, 2 দিয়ে 5, 2 দিয়ে 8, 8 দিয়ে যদি কাটা দিই 8 একে 8, 4 0 5, অর্থাৎ 5 15 75%। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? একই রকমভাবে থার্ডটা যদি ব্যাপারে 100 ধরি, তাহলে 100, তাহলে ফার্স্টটা কত হবে? 30% কম অর্থাৎ 70, এবং সেকেন্ড সংখ্যাটা কত হবে? 100 থেকে 37 বাদ, তাহলে 3 4 6 63। তারপরে কি বলছে দেখো, যে প্রথম সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটির প্রথম সংখ্যাটি কত? 63/70 ইন্টু 100, 0 0 যদি কাটা দিই 7 9 63, অর্থাৎ 90%। তারপর নেক্সট অঙ্ক দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 40% 45% কম, অর্থাৎ থার্ডটা একই রকমভাবে আমরা 100 ধরবো, তাহলে ফার্স্টটা কত হবে? 40% কম, অর্থাৎ কত? 40% যদি কম হয় 60, এবং সেকেন্ডটা কত হবে? 46% কম, অর্থাৎ 4 50 54। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 54/60 ইন্টু 100, একটা শূন্য কাটলো 6 9 54, অর্থাৎ 90%। তারপরে 26-এর অঙ্কটা দেখো, যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 32% 20%, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? সব একই অঙ্ক এগুলো। থার্ড 100 যদি ধরি, তাহলে ফার্স্ট কত হবে? 32% কম, আর 32% কম মানে 8 40 40 60, অর্থাৎ 68, আর এদিকে 20% কম সেকেন্ড, অর্থাৎ 80।
প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা হচ্ছে 68 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 80 ইন্টু 100, একটা শূন্য কাটা যায়, 2 দিয়ে 5, 2 দিয়ে 4, 4 দিয়ে যদি কাটা দেই, 4 একে 4, 2 4 7 28, 17, অর্থাৎ 50 আর 35 অর্থাৎ 85%। তারপর নেক্সট অঙ্ক দেখো 27টা বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার প্রথম সংখ্যা দ্বিতীয়, একই সব এগুলো অঙ্ক একই, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা যদি আমরা একই রকমভাবে যদি 100 ধরি, সাথে তৃতীয় সংখ্যাটা 100 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে এবং দ্বিতীয় সংখ্যাটা কত হবে তোমরা কমেন্টে বলো। তারপরে 28 নম্বরের অঙ্কটা দেখো, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার 28-এর অঙ্কটা দেখো, বলছে যে কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? তাহলে এটার সূত্র আমরা জানি পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100, 28 কত বছর আছে, আর এটাকে আমরা এন ধরবো। তাহলে পি মানে আমরা জানি 15,625 ইন্টু 1 প্লাস আর বাই 100। এখানে আর এর মান তোমরা পুট করবে, যে এখানে 8% বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে আমি ডাইরেক্ট 108 লিখে দিলাম, 108 বাই 100। আর এখানে এন এর মান হচ্ছে 3, যে 3 বছর বলে দিয়েছে, তাহলে 108, এটাকে 3 বার আমরা গুণ করবো, ইন্টু 100, 108 বাই 100। এবার 2 দিয়ে যদি কাটা দেয়, 2 দিয়ে 5, 2 দিয়ে 4 আর 2 দিয়ে 50 দুগুণে 100, তাহলে 54 বাই 50 আর 54 বাই 50। এবার এটা যদি 5 দিয়ে কাটা দিই, 5 দিয়ে যদি কাটা দিই, 5 3 5 15, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আর 5 দিয়ে কাটা দিলে 10। আবার যদি 5 দিয়ে 5 6 30, 1 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 10। আবার যদি 5 দিয়ে কাটা দিই, তাহলে 5 একে 5, এখানে হবে 125। তাহলে এখানে যদি 5 দিয়ে এটা কাটা দিই, তাহলে 5 25 সঙ্গে 125। আবার এটা যদি 5 দিয়ে কাটা দিই 5, এটা যদি আবার 5 দিয়ে কাটা দিই 5, অর্থাৎ এখানে 3টে 27কে গুণ করতে হবে। এবার 3 27কে 27 দিয়ে যদি গুণ করি, তাহলে 7 7 49, 7 7 49, 9 হাতে থাকলো 4, তাহলে 7 14, 7 14 14 14 28, 28 29 30 31 32, 2 হাতে থাকলো 3, এখানে 4 আর 3 7। তারপর আবার এটাকে যদি 27 দিয়ে গুণ করি, 7 9 63, হাতে থাকলো 6, 7 9 14, 14 6 20 0, হাতে থাকলো 2, 7 7 49 50 51 ইন্টু 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 2 4 5, 7 দুগুণে 14, 3 8 6 9 1, 19,683। তারপর 29 নম্বরের অঙ্কটা দেখো, বলছে যে কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন এবং প্রতি বছর 8% হারে 2 বছর পর লোক সংখ্যা কত হবে? তাহলে এই সূত্রটা এরকম করে হবে 1 মাইনাস আর বাই 100, আর ব্র্যাকেটে এন এর মান কিন্তু বছর, তাহলে পি এর মান আমরা 68,750, আর এটাকে যদি কাটাকাটি করি মানে লসাগু করি, তাহলে এখানে 92 বাই 100 হবে ইন্টু 2 বছর, অর্থাৎ 92 বাই 100। এটা তোমরা কাটাকুটি করে আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানাবে। তিরিশেরটা, যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে মানে আগে কত ছিল? তাহলে আমরা এভাবে করবো 1 প্লাস আর বাই 100, এটা বৃদ্ধি পাচ্ছে এবং ব্র্যাকেটে বাইরে এন ইকুয়াল টু হলো বর্তমানে হচ্ছে 1,38,877। তাহলে এখানে পি এর মান এবার আমরা এটা বলতে পারি, আর যদি পুট করি, তাহলে 6, অর্থাৎ 106 বাই 100, আর এন মানে হচ্ছে কত বছর বলে দিয়েছে, 3 বছর, ইকুয়াল টু 1,48,877। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1,48,000
877 ইন্টু ওপরে 100 তলায় 106 ইন্টু ওপরে 100 তলায় 106 ইন্টু 100 তলায় 106। তারপরে এটা যদি কাটাকুটি করো, 2 দিয়ে যদি কাটি 50, 2 দিয়ে 5, 3 53, 50 53 50 53। এবার এই যদি 53 দিয়ে 1,48,877 কাটি, এই 53কে দিয়ে যদি 1,48,877 কাটি, তাহলে উত্তর হবে 2809। এবার এই 53 দিয়ে এটা যদি 2809 কাটি, তাহলে আবার 53 হবে, এই 53 দিয়ে 53 কাটা গেল, অর্থাৎ উত্তর হবে 5 × 5 = 25, 5 × 25 = 125, আর এদিকে 1 2 3, অর্থাৎ 1,25,000। অনুসারে বর্তমান জনসংখ্যা 25,600। একই রকমভাবে এই অঙ্কটা যে প্রতি পি ব্র্যাকেটে 1 - r/100 n ইকুয়াল টু, মানে বর্তমান জনসংখ্যা যখন বলবে তখন ইকুয়াল দিয়ে কিন্তু করতে হবে, অর্থাৎ আগে কত ছিল, তাহলে পি এর মান আমরা জানি, পি এর মানটা বের করব। তাহলে এখানে যদি 1 - r/100 করি, তাহলে আর হচ্ছে 20% হ্রাস পেচ্ছে, তাহলে 80/100 ইন্টু 2 বছর, অর্থাৎ 80/100 গেল 25,600। তাহলে পি ইকুয়াল টু আমরা বলতে পারি 25,600 ইন্টু ওপরে 100 তলায় 80, ওপরে 100 তলায় 80। এখানে দুটো শূন্য কাটলো, 8 দিয়ে 3 × 8 = 24, 1 0 8 2 = 16, 4 × 8 = 32, অর্থাৎ 4-এর পর 4, অর্থাৎ 40,000। যে একটি দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশে দ্বিতীয়টির 5 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরার হার কত? তাহলে প্রথমে 16%-এর সঙ্গে কত? 5, অর্থাৎ 16-র সঙ্গে 5 গুণ করব, তাহলে 50, 30, 5 16 80। তারপরে একই রকমভাবে 26-এর সঙ্গে 27 গুণ করব, 7, তাহলে 7 × 14 140, আর 6 7 42, 40 আর 42 82, অর্থাৎ 182। তাহলে নতুন মিশ্রণে করলে হয় 80 + 182 বাই এই 5 + 7 নতুন মিশ্রণ, তাহলে 80 আর 82 860, অর্থাৎ 262 বাই 10 12 সমান হবে 21, 12 × 2 = 24, আর 12 কে 12, 12 × 2 = 24, অর্থাৎ 21%। 12 × 2 = 24 আর 2 6 22, সরি 21.83। এটা তোমরা ভাগ করবে, দেখবে 21.83 হচ্ছে। তারপরে নেক্সট অঙ্ক দেখো, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে প্রথমে 35% বৃদ্ধির পূর্বে আমরা ধরবো 100 ছিল। এবার ওই যে 35% বৃদ্ধি হয় 135, এবার 135, এবং বর্তমান পারিশ্রমিক হচ্ছে 315 টাকা। 315/135 ইন্টু শতকরায় কত? 100, 5 দিয়ে 20, 5 দিয়ে 5 × 2 = 10, 3 5 5 5 7 35, 9 দিয়ে 3, 9 দিয়ে 9 2 × 18, 3 9, 3 9 27, 7 3 9। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তৃতীয় সংখ্যা থার্ড আমরা একই রকমভাবে 100 ধরবো, তাহলে ফার্স্ট কত হবে? 15% বেশি, অর্থাৎ 115, আর সেকেন্ড কত হবে? 184, আর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ?
115/184 ইন্টু 102 দিয়ে 50, 2 দিয়ে 9 দুগুণি 18, 9 দুগুণি 18, 2 দুগুণি 4, আর প্রথমে আবার যদি 2 দিয়ে পাঠায়, 2 দিয়ে 25, 2 দিয়ে 4 দুগুণি 8, 6 দুগুণি 12। এবার যদি 115কে 25 দিয়ে গুণ করি এবং গুণ করার পর যে উত্তরটা আসবে সেটা, এবং 46 দিয়ে ভাগ করলে হবে 62.1%। তারপরে নেক্সট অঙ্ক দেখো। যে বর্তমান জনসংখ্যা 4410 এবং তাহলে পি ইন্টু 105 হারে বৃদ্ধি পায় 105/100 বছর 2 বছর 105/100 ইকুয়াল টু হচ্ছে 4410। তাহলে পি ইকুয়াল টু আমরা করতে পারি 4410 ইন্টু ওপরে 100 নিচে 105, ওপরে 100 নিচে 105। 5 দিয়ে যদি কাটা দিই 20, 5 দুগুণি 21, 21 20। এবার এটা যদি কাটা দিই 21 দিয়ে কাটলে 441। শূন্য, আবার 21 দিয়ে যদি কাটি তাহলে 10। তাহলে এখানে 2 দুগুণি 4, 2 3 অর্থাৎ 4000। পূর্বের জনসংখ্যা ছিল 4000। এরপর তোমাদের নেক্সট ভিডিও যে সুবীর দাস স্যারের যে অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক বইয়ের যতটা অঙ্ক আছে সব একটা ভিডিওর মাধ্যমে সলভ করব, এবং এরপর সুবীর দাস স্যারের ওই ভিডিওটি সলভ করব পুরো চ্যাপ্টারটি। তারপরে এই মানে পার্ট 2টা আবার চঞ্চল ঘোষ স্যারের পার্ট 2 এর অঙ্ক আবার পরে আপলোড করব। তার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের ভিডিও এত দূর পর্যন্তই।